This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নরেন্দ্রপুরে অস্ত্র ভান্ডারের খোঁজ ভোটের আবহে রয়েছে, আমরা ভোট বঙ্গে রয়েছে, আর এই ভোট বঙ্গেই আমরা দেখলাম যে নরেন্দ্রপুরে সেখানে অস্ত্র ভান্ডারের হদিশ মিলল এবং দুজনকেই গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এই দুজনের সঙ্গে কোনো চক্র জড়িত কিনা, আর কারা কারা জড়িত সেসব বিষয়ে খোঁজ করে দেখছেন তদন্তকারী অফিসাররা। 30 রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা উদ্ধার পুলিশের। নরেন্দ্রপুরের 52 পল্লী থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ 5 কিলো বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। আশুতোষ কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার 2। কোথা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ, অর্থাৎ কোথা থেকে অস্ত্র আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, কে বা কারা জড়িত, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ভোটের আগে নরেন্দ্রপুরে অস্ত্র ভান্ডারের খোঁজ, গ্রেফতার 2, গ্রেফতার করল পুলিশ। 30 রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা উদ্ধার করেছে পুলিশ। সরাসরি যাব তথাগত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, এত অস্ত্র কোথা থেকে মজুত করা হলো, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচয় জানা যাচ্ছে? দেখো, যাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন আশুতোষ কলেজের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের 3rd ইয়ারের ছাত্র এবং অন্যজন দুষ্কৃতী, এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। অর্থাৎ এর আগেও কিন্তু বছর 2 আগে খুনের মামলায় সে অভিযুক্ত ছিল এবং গতকাল রাত্রেবেলা গোপন সূত্র মারফত খবর পায় গড়িয়া এলাকার নরেন্দ্রপুর থানা, যা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে তল্লাশি অভিযান চালায় এবং যে কলেজ ছাত্র সে তার বাড়ি থেকেই কিন্তু বিপুল পরিমাণে যে আগ্নেয়াস্ত্র, বারুদ এবং বোম পাতার যে সুতুলি সে সমস্ত উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং এই দুজনকে গ্রেফতার করে তাদেরকে আজকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই অস্ত্র কোথা থেকে এলো সেই বিষয়টি খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং তদন্তকারীরা, এই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এদের সঙ্গে আর কারো যোগাযোগ রয়েছে, অর্থাৎ এরা অস্ত্র যে চোরাচালান হয় সেই চোরাচালান জড়িত সেসব বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। আমাদের সঙ্গে থাকো তথাগত। পুলিশের ঠিক কি অনুমান, কি বক্তব্য শুনি। একটা খবর আছে আর কি নরেন্দ্রপুর থানাতে, তাতে দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে। সেই পারসেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম বয়সের একটা ছেলে, 20 বছরের, তার নাম হচ্ছে হিরণময় নস্কর। তো তার বাড়িতে যাওয়া যায়, তাকে ধরা হয়। ধরার পর জিজ্ঞাসাবাদ করার পরে হিরণময় বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। বলবো তথাগত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আবারও চলে যাব তথাগতর কাছে। তথাগত, আশুতোষ কলেজের এক ছাত্র, তাহলে কোন র্যাকেট কাজ করছে সেটা জানা অত্যন্ত দরকার। দেখো, একদমই যেটা বারুইপুর পুলিশ জেলার যে আধিকারিক তিনি ছিলেন, যে ডিএসপি ফাইজল আহমেদ, তিনি যেটা জানিয়েছেন যে অত্যন্ত মেধাবী ছাত্র এবং আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে সে পড়াশোনা করছে এবং 3য় বর্ষের পড়ুয়া সে কি করে এই যে চক্র, এই অস্ত্র চোরাচালান কারবার বা তার বাড়ি থেকেই যে অস্ত্র উদ্ধার হয়েছে, কি করে এই চক্রের সঙ্গে সে ঢুকে পড়লো সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং আজ সকাল থেকেও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি তাকে আজকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে নিজেদের হেফাজতে নেবে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং আশেপাশে যারা প্রতিবেশী তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত পুলিশের কাছে যে খবর যে আশুতোষ কলেজের এই ছাত্র সে কিন্তু অত্যন্ত মেধাবী এবং এলাকায় মিষ্টভাষী বলে পরিচিত ছিল, অর্থাৎ সকলের সঙ্গে সে ভালো ব্যবহার করতো এবং তার বাড়ি থেকে কি করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো সেই বিষয়টা কিন্তু প্রতিবেশী এবং একই সঙ্গে আশুতোষ কলেজের 3য় বর্ষের ছাত্র, তার বাড়ি থেকেই এই বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডারের হদিশ পেয়েছে পুলিশ। একদমই, তার বাড়ি থেকেই এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই বিষয়টি কিন্তু ভাবাচ্ছে পুলিশকে এবং যিনি ছিলেন ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলার, তিনি বলছেন এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে যে এই ছাত্র সে কিন্তু মিষ্টভাষী, অর্থাৎ এলাকার প্রত্যেকের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, সকলে তাকে ভালো ছেলে বলেই চিনত। তার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র কিভাবে পাওয়া গেল সেই বিষয়টি পুলিশ অফিসারদেরকেও ভাবাচ্ছে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে। নজর রাখো। ধন্যবাদ।
ভোটের আগে নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধারের ঘটনা, আগ্নেয়াস্ত্র, সেই সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ কার্তুজ, বোমা তৈরির মশলা এবং নরেন্দ্রপুরের এই আশুতোষ কলেজের ছাত্র তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। কিভাবে এত অস্ত্র জমা করা হলো, কোথা থেকে এলো এই অস্ত্র, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। আশুতোষ কলেজের এই ছাত্রর পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।